আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে সুন্দর সুস্বাদু খুবই ক্রিস্পি একটা নাস্তা। আর এই নাস্তাটা বানাবো আমি চিকেন পেটিস। আমি অন্য একদিন আলুর পেটিস ভিডিওতে দিয়েছি, আজকে আমি দেখাবো চিকেন পেটিস। এই নাস্তাটা খুবই সহজ, খুবই কম খরচে বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আমরা সবাই চিকেন খাই, আর যেদিন চিকেন রান্না করি সেদিন যদি বুকের অংশ থেকে অল্প একটু চিকেন রেখে দিই, এভাবে ব্লেন্ডার করে আমরা চিকেন কিমাটা বানিয়ে নিতে পারি। আর পেটিসগুলাও খুব সুন্দর, দোকানের চেতেও সুস্বাদু করে বানাইতে পারি। তো এই তো আমি চিকেনটা কিমা করে নিয়েছি, এখন আমি ডোটা বানিয়ে নিব। আটা ময়দা সবার ঘরেই থাকে, আর সেই উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এটা একটা বাটি নিয়েছি, আর এখন আমি ময়দা নিয়ে নিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 বাটি ময়দা, মোট 1.5 বাটি ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন, কিন্তু ময়দা দিয়ে ভালো হয়, মুসমুসে হয়। এখন দিয়ে দিব 4 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা যাদের কাছে ঘি আছে ঘিটাও ব্যবহার করতে পারেন, ঘিটা দিলেও ভালো হয় আরও বেশি, অথবা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি ময়দা, তেল, লবণ একসাথে ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান করে নিব সুন্দর করে। এই তো দেখুন বেশ কিছুক্ষণ আমি ভালো করে হাতে ঘষে ঘষে ময়দা তেলের সাথে ময়ান করে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এরকম মুঠি দিলে দলা পেকে যায়, আবার টিপ দিলে ভেঙে যায়। এরকম করে নেবেন, তাহলে খুব ক্রিস্পি হবে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবো, যেরকম আমরা রুটির জন্য ডো বানাই সেরকমই হবে। এই তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর সফট একটা ডো বানিয়েছি। এখন আমি একটু ঢেকে রেখে দেব 10 মিনিট। এদিকে আমি চিকেন একটু মশলা দিয়ে তেলে ভেজে নিব। তো প্রথমে দিয়ে দিব চিকেন মশলা, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব অল্প স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল, দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন আমি হাত দিয়ে মেখে নিব তেলটা দিয়ে। যার ঘরে ব্লেন্ডার নাই তারা কিন্তু বটি দিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেও এভাবে বানিয়ে নিতে পারবেন পেটিস। এখন আমি চুলার কাছে চলে যাব আর চিকেনটা তেলে ভেজে নিব। এই তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব প্রথমে রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই তো দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন চিকেন কিমাটা দিয়ে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিব। চিকেন কিমাটা আমি তেলে ফ্রাই করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগে ফ্রাই করতে। সুন্দর করে ফ্রাই হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নিয়ে যাব আর পেটিস বানানোর জন্য রুটি বানাবো। চলে আসলাম 10 মিনিট পর। এই তো দেখুন ডোটা আরও সুন্দর সফট হয়েছে।
এখন আমি লেচি কেটে নিব আর একটু এভাবে হাত দিয়ে মেখে। এই তো দেখুন আমি 6টা লেচি কেটে নিয়েছি। প্রথমে এভাবে ঘুরিয়ে গোল করে নিব, তারপর রুটিটা বেলে নিব। এভাবে আমি একে একে 6টা রুটি বেলে নিব। এই তো দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি পাতলা করে। এভাবে সবগুলা রুটি বেলে নিব। এই যে দেখুন এতটুকু পাতলা করে বেলে নেবেন। রেখে দিচ্ছি একটা কুলায়। এই তো দেখুন একে একে 6টা রুটি বেলে নিয়েছি। এই যে দেখুন খুব পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি সেট করব। এই তো দেখুন 1 চা চামচ নিয়েছি ময়দা। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে এই পেস্টটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এই তো দেখুন আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর একে একে একটার উপর আরেকটা রুটি বসিয়ে দেব। এই তো একটা দিয়েছি। এখন দিয়ে দিব এই পেস্টটা। এভাবে দিয়ে হাত দিয়ে চারিদিকে এভাবে লাগিয়ে দিব। এখন দিয়ে দিব শুকনা ময়দা। এভাবে হাতে ছিটিয়ে ছিটিয়ে ময়দাটা এভাবে লাগিয়ে দিব। এই তো এখন আর একটা রুটি এটার উপরে বসিয়ে দিব। এভাবে সবগুলা লেয়ার দিব। 6টা রুটি পরপর একটার উপর আরেকটা এভাবে বসিয়ে দিয়ে মিশ্রণটা দিয়ে চারিদিকে এইভাবে হাতে লাগিয়ে দিব সুন্দর করে। একে একে 6টা রুটি বসিয়ে দিয়েছি। এখন আমি এই উপরেরটাও এভাবে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। একটু শুকনা ময়দা উপরে ছড়িয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বাজ দিব এভাবে। এই যে দেখুন যেভাবে আমরা পরোটা বানাই এভাবেই একটা বাজ দিয়েছি। আবারও একটু মিশ্রণ দিয়ে দিব, এভাবে দিয়ে লাগিয়ে দিব হাত দিয়ে। এভাবে শুকনা ময়দা দিয়েছি। এখন এই সাইডটা এভাবে ভেঙে দেব, মিশ্রণ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এভাবে একটা বাজ দিব। এখন একটা বড় সাইজের রুটি বেলে নিব। এই যে দেখুন এভাবে বাজ দিয়ে দিয়েছি। এই যে এখন একটা রুটি বেলবো। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি মোটা করে। এখন আমি এই পাশটা একটু কেটে সমান করব। এই তো সমান করে নিয়েছি। এখন এভাবে কেটে নিব। এই তো দেখুন এভাবে আমি পিস পিস করে নিয়েছি। এখন আমি পেটিসগুলা বানাবো। এই তো ভাজা চিকেনটা অল্প করে মাঝখানে বসিয়ে দিব। এভাবে বসিয়ে দিয়ে এই কোণাটা আমি এই কোণায় লাগিয়ে দিব এভাবে। আর এই ভিতরে মাঝখানটা এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। আমি কিন্তু এই মাথাটা চাপ দেই নাই, শুধু মাঝখানে চেপে চেপে লাগিয়ে দিয়েছি এভাবে। এই যে দেখুন এভাবে আমি সবগুলা পেটিস বানিয়ে নিব। এই তো দেখুন আমি একে একে সবগুলা পেটিস বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই পেটিসের রুটি চারিদিকে কেটে বাড়তি অংশটা দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এটা দিয়ে আমি চিকেন সমোসা বানিয়ে নিব। রুটিটা লম্বা লম্বি করে কেটে দিব।
এই তো দেখুন বাজ দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে দোকানের মতো করে সমোসা বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর করে। আর এভাবে বিভিন্ন রকমের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারলে খুবই খুশি হয়। এখন আমি তেলে ভেজে নিব। এই তো দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেটিস। চুলার হিট মিডিয়াম টু লো হিট করে আস্তে আস্তে ভেজে নিব, যাতে ভিতর থেকে ভালো করে ফ্রাই হয়। এই তো দেখুন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এখন একটা প্লেটে রেখে দিব। এই তো দেখুন উল্টে পাল্টে সবগুলা পেটিস সমোসা আমি ভেজে নিয়েছি। এখন তেলের থেকে তুলে নিব আর পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। এই তো দেখুন সবগুলা পেটিস আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন কত মচমচে হয়েছে, একদম ভেঙে যাচ্ছে। আর লেয়ারগুলা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এইভাবেই খুব সহজভাবে সুন্দরভাবে ঝটপট ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর সুস্বাদু নাস্তা। আর এই নাস্তাটা সকাল বিকাল নাস্তাতে নিতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। খুবই সহজ, খুবই সুন্দর একটা নাস্তা। তো আশা করি আজকে আমার চিকেন পেটিসের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।